বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো দেখো, আমার বাড়িতে আজকে আমাদের দিদি এসেছে, ডলিদি, আমার মাসি শাশুড়ির বড় মেয়ে, আমাদের বড় ননদ। তো দেখো, ননদ এসেছে। তো চলো আজকে সকালের রান্নাটা করি। তো ঘুগনি বানাবো, চলো ঘুগনি মুড়ি খাবে। আর ঘুগনিটার জন্য প্রথমেই দেখো মটর আলুটা সেদ্ধ করে নিয়েছি এবং গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তোমরা অবশ্যই এর মধ্যে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবে। আমার এখন তেজপাতাটা নেই বলে আমি আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম না। তো তোমরা এটা ফোড়ন দিয়ে করবে, তবে স্বাদটা আরও বেশি ভালো হবে। তো দেখো, মা আর ডলিদি দুধ নিয়ে এলো। এ দেখো, ডলিদি দাঁড়িয়েছে আর ডলিদি আমাকে বলছে, তুই আমার ছবি তুলে নিচ্ছি আর হচ্ছে আমার কীরকম লাগবে, তুই ছাড়বি। তো ডলিদিকে দেখতে কত সুন্দর, সে হচ্ছে বলছে ছবি তুলে নিবি। তো চলো, এদিকে তেলটা গরম হয়ে গেছিলো, পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি। এবার রসুনটা ভাজা ভাজা হবে, এর মধ্যে রসুনটা দিয়ে এবার ভাজা ভাজা করব। তারপরে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে কি হয়, যেহেতু বাচ্চারা খাবে, ঝালটাও কমে যাবে আর এক কালারও হবে। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, তো আমাকে এই লঙ্কার গুঁড়ো দিয়ে কালার করতে হবে। তোমরা বেশিরভাগ দেখেছো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, কিন্তু আর যেহেতু দিদি এসেছে তাই একটু লঙ্কা দেবো, গুঁড়ো দেবো। আর এটা কিন্তু বাড়ির লঙ্কা গুঁড়ো আমাদের। তো এর মধ্যে এবার একটু আদা বাটা দিয়ে দিলাম। চলো, আদা বাটা দিয়ে আদাটা ভাজা ভাজা হবে, এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিতে হবে। তো আর হ্যাঁ, লবণ দেবে অবশ্যই মনে করে। তো চলো, হলুদের গুঁড়োটা এবার দিয়ে দিই। দিয়ে আবারও একটু কষাতে হবে। এই দেখো, হলুদটাও খুব, কালারটা না খুব সুন্দর আমাদের এই হলুদটা। এটা কোনো প্যাকেট হলুদ না, এটা গুঁড়ানো হলুদ। তো চলো, এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এবার মটর সেদ্ধটা দিয়ে দেবো। তো যে মটর সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে আর লবণটা অবশ্যই মেপে দেবে, কারণ আমি জলের মধ্যে লবণ ছিল বলে অল্প করে লবণ দিয়েছি। তো এবার এটা কষাতে হবে ভালো করে, এটা কষিয়ে কষিয়ে ভালো করে না কষালে এটা স্বাদ হবে না। তো চলো, এটা কষাতে থাকি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে বলো কমেন্ট করে। আর এর মধ্যে একটু গরম মশলা দিলাম আর একটু মিট মশলা দিলাম, দুটো মিশিয়েই দিলাম। তো মিট মশলা গরম মশলা দিয়ে ভালো করে কষাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তো চলো, এটা ফুটতে থাকো, এটা তো এতটা ঝোল থাকবে না, একটু ফুটে ফুটে রসটা মরুক। ততক্ষণ বন্ধুরা দেখতে থাকো আমাদের আর কি রান্না হতে থাকে। দেখো, এটা ফুটে গিয়েছে এবং এবার দেখো, এদিকে যা হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, এটা বিরিয়ানি হবে। তো হাঁড়িটাও ধুতে চলে যাচ্ছে। আর দেখো, এটা ধুয়ে নিয়ে চলেও এসেছে। এবার এদিকে ভাতের হাঁড়ি বসে গিয়েছে। তো এটা বিরিয়ানির চাল সিদ্ধ হচ্ছে, এই জলের মধ্যে লেবু আর তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে। এদিকে একটু কালারের জন্য আলুটা জাস্ট একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেবে। এদিকে দেখো, জায়ের ছেলে মুড়ি আমাকে খাইয়ে দিচ্ছে, আমাদের বড়। তো ও মুড়ি খাচ্ছিল, মুড়িটা খেতে পাচ্ছিল না, তো সেই জন্য ও আমাকে খাইয়ে দিচ্ছে। এবং আমাদের পরে বিরিয়ানির ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু, আর কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো টাটা। আর আমাদের বড় কি করছে দেখো। কেমন হয়েছে মুড়িটা? ভালো। মুড়িটা ভালো হয়েছে? জল বল, এটা কেমন হয়েছে? ওটা নিয়েছে ভালো।